আমি কিন্তু বলি একই খাবারকে একটু রং ঢং চেঞ্জ করে রান্না করলে এর স্বাদ বৈচিত্র্য অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো আমি এরকম করেই আজকে মিষ্টি কুমড়াটা খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করবো আপনারা ভালো আছেন। দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে চলে যাচ্ছে মোর রান্নায়। আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করবো, তো বড় বড় করে নিয়েছি। রান্নাটা একটু ব্যতিক্রম করে করলে কিন্তু এটা স্বাদ বহু গুণে বেড়ে যায়। আমি সেই চেষ্টাটাই করব। তো এখানে আমি বড় বড় করে ফালি ফালি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন জিরা বাটা। আসলে এই মশলাটা এই ভাজিটার মধ্যে মশলা একটু বেশি লাগে, আর মশলা বেশি দিলে টেস্ট বেড়ে যায়। হ্যাঁ, যেহেতু এটা তো আসলে শুকনো শুকনো ভাজি হবে, এটা অনেক মজা হয়। এভাবে যারা খান তারা জানেন, আর আমি বলবো যারা খান নাই তারা একবার হলেও করে খেয়ে দেখবেন এটা কতটা মজা লাগে। একই রান্না, একই একটা জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট করে রান্না করলে এর টেস্ট ডিফারেন্ট হয়। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন একটু খেয়ে দেখার জন্য। যেহেতু দেখালাম আপনাদেরকে, এই টেস্টটা দেখানোর জন্যই তো আপনারাও খাবেন। এভাবে করে খেয়ে তারপরে বুঝতে পারবেন এটা কতটা মজা ছিল। আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিলাম, ভালো করে এটা গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। আর একটু মরিচ গুঁড়ো বাড়িয়ে দিয়েছি, দেখেন আমার হাত কিন্তু জ্বলতেছে। আসলে খাবার মজা করার জন্য যেটা করা দরকার সেটুকু তো আমার করতেই হবে। এটা তো আমার চ্যালেঞ্জ, আমি খাবারটা মজা করে প্লেটে নিব, খাবো, সেটার জন্য মজা হয়, টেস্টি হয়। তো যাই হোক, আমার এটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি প্যানে তেল দিয়ে গরম করে নিচ্ছি, একটু তেল বাড়িয়ে দিতে হবে। আর আমি কিন্তু বরাবর বলি যে তেলটা দিয়ে আপনি এটাকে একটুখানি গরম করে নিয়ে তাহলে রান্না করবেন, এতে করে প্যানটা নষ্ট হবে না। আমি কিন্তু এই প্যানটা দিয়ে অনেক দিন যাবত রান্না করতেছি। এই ধরনের প্যানগুলো কিন্তু বেশি দিন টিকে না, বাট একটু যত্ন করে রান্না করলে অনেক দিন টিকবে। ভালো করে গরম করবেন, তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দেন আপনি কাজ করবেন, এতে করে আপনার রান্নাটাও সুন্দর হবে এবং প্যানটাও ভালো থাকবে। এখন পুরোপুরি তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। এখন আমি এই মিষ্টি কুমড়োর ফালিগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের ছিট আসে, আমি তো আসলে আগুনটা ভয় পাই। সুন্দর করে দিয়ে নিলাম, গুছিয়ে গুছিয়ে দিবেন। আর এটাকে আমি একেবারে একটা পাশ হয়ে যাওয়ার পরে একটা সাইড যখন লালচে ভাব ধারণ করবে তখন উল্টে দিব, এর আগে উল্টাতে যাবেন না। একটা পাশ ভালো করে হয়ে গেলে এটা এক পাশ শক্ত হয়ে যাবে, হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে যায়, তখন উল্টালে এটা নষ্ট হবে না। তা না হলে কিন্তু এই মিষ্টি কুমড়াটা কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে গলে যায় অনেকটা। এর জন্য খুব সাবধানে উল্টাতে হবে আপনাকে। মোটা মোটা করে কেটেছি, মোটা মোটা করে কাটলেই কিন্তু ভালো লাগে। একটা কথা খেয়াল রাখবেন, কিছুতেই পাতলা করে কাটতে যাবেন না, একটু ভারী করে কাটবেন। এতে করে কী হবে, আপনি কি ভয় পাবেন না যে এটা সিদ্ধ হবে না? না, সিদ্ধ হয়ে যাবে, একেবারেই সফট হয়ে যাবে, মোমের মতো হয়ে যাবে। খেয়ে দেখবেন, যারা খান তারা তো জানেন, আর যারা খান না তাদের জন্য তো রেসিপি। তো আমি বলবো একটু ভিন্নতা আনলে খাবারের মধ্যে খাবার আসলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, চোখের দেখা, তাই না? আগে দর্শনধারী পরে গুণবিচার, একটা কথাই আছে না? একটা পাশ কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন একবারে এটার মধ্যে কুচি করে দিয়ে দিলাম। এখন বাকিটা যে হবে, এর মধ্যে পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা ভাজা হবে, আর দারুণ, বিশেষ করে দারুণ টেস্টি হবে। আমি বলবো আপনারা একটু করে খেয়ে দেখবেন, এর মজা কিন্তু আলাদা। খাবারের ভিন্নতা বললাম না, একটু চেঞ্জ করে দিলেই টেস্ট চেঞ্জ হয়ে যায়। আপনারা সেটা মাথায় রেখেই করবেন। রেসিপি ফলো করে যদি রান্না করেন অ্যাজ এ টিজ রেজাল্ট পাবেন। যেহেতু আমি রান্না করে আমি টেস্ট করে খেয়ে তারপরে কিন্তু ভয়েস দিয়েছি, অসম্ভব মজা ছিল। আর মজা ছিল বলেই কিন্তু আপনাকে সুন্দর করে বলতে পারছি যে আপনারা করে খেয়ে দেখবেন। এটা কিন্তু ওই যে আমি একই অবস্থা করি, আমার কিছু কিছু খাবার যেটা মা করতো, এখন তার মা কাছে নেই, আমি সেই খাবারটা বছরে একবার হলেও খাই। হ্যাঁ, একবার দুবার এরকম খাই, মনে হয় ঘুরে ঘুরে দেখি যে এটা এইভাবে খাবো। হ্যাঁ, এইভাবে আমার মনে করে আমি ছোটোবেলার কথাগুলো মনে করে করে আমি খাই। আসলে আমরা কি ইচ্ছে করলে ছোটোবেলার কথা, আমাদের অতীতের কথা কি ভুলতে পারি? কখনোই না, এটা ভোলা যায় না। তো আমাদের মা, খালাদের, চাচিদের হাতের রান্নাটার টেস্ট কিন্তু অন্যরকম ছিল। তাদের মতো করে ঘুরে ফিরে আমি রান্না করতে চাই। আমার কাছে তাদের রান্নার স্টাইলটা ভালো ছিল, ভালো লাগতো। তো আমি সেইভাবে চেষ্টা করি রান্না করার জন্য। আমরা তো এখন কত রকম কত কিছুই করি, তাই না? আধুনিকতা আসছে কত রকম, কিন্তু আগের রান্নার গুণগত মান কিন্তু আসলে এখনও ধরে রাখার মতো। ওগুলো ফেলে দিলে চলবে না, ওগুলোকে ধরেই আমাদের এগোতে হবে। সেই খাবার টেস্ট অন্যরকম। আমরা যারা খেয়েছি, একটা সময় তো আগামী
প্রজন্ম এই রান্নাগুলো দেখবে না, বাট আমি খাওয়ানোর চেষ্টা করি। আমাদের বাচ্চারা ওই ফ্রাইড চিকেন এটা সেটা ভেজিটেবল এটা সেটা খেতেই পছন্দ করে, কিন্তু আমি প্লেটে যখন দিই তখন বলে এটা কী সবজি ছিল। হ্যাঁ, তো এটা ভালো লাগে, যে ভালো লাগলে তখন বলবে এটা কী সবজি ছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এটা কিন্তু ঢেকে ঢেকে দিলাম লাস্ট পর্যায়ে। প্রথমে আমি ভাজা ভাজা করব ঢাকনা ছাড়া, একটা পাশ লাল হয়ে যাওয়ার পর দ্বিতীয় পাশটা উল্টে দিয়ে আমি একটু ঢেকে দিব। আর চুলার ফ্লেমটা লো করে দিয়েছি, মিডিয়াম টু লো আছে থাকবে এই পর্যায়ে। এখন দেখেন ওই যে বাঙালি নিয়ম, স্পেশালা দিয়ে এখন আর কাজ হবে না। এখন যে আমাদের পুরানো নিয়মে যে খুন্তি এইটা ব্যবহার করতে হবে, কারণ এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন স্পেশালা দিয়ে তেমন একটা উঠতে চাইবে না বা ভেঙে যাবে। আর এই যে খুন্তিগুলো এগুলো কিন্তু খুব সুন্দর সার্ভ এবং ভালো করে কাজ করা যায় এগুলো দিয়ে। এখন উল্টে দিলাম, মোটামুটি প্রায় হয়ে গেছে। আর একটু আর 3-4 মিনিটের মতো আমি ঢেকে রাখবো, তাহলে এটা হয়ে যাবে। খুব দ্রুত হয়ে যায়, একটু তেল বেশি লাগে, কিন্তু অত বেশি দিবেন না যাতে একেবারে উপচে পড়ে, এরকম তেল দিবেন না। সুন্দর করে ভাজা হবে এরকম আইডিয়া করে তেলটা দিবেন। আর যেটা হয়ে গেছে সেটা একটু সাইডে নিয়ে আসবেন, আর যেটা হয়নি সেটা মাঝখানে দিয়ে দিবেন। এভাবে একটু ঘুরিয়ে ফিরে ভাজতে হয়। যেটা লালচে কালার চলে আসবে সেটা সাইডে নিয়ে আসবেন। রান্না কিন্তু সম্পূর্ণ নিজের হাতের উপর ডিপেন্ড করে, এর টেস্ট, তাই না, এর গুণগত মান সব কিছুই। এটা যে রাঁধুনি তাকে আসলে খেয়াল করে রান্না করতে হয়। আমি এটাই করলাম, যেটা ভাজা হয়ে গেছে সেগুলো সাইডে নিয়ে আসলাম, আর যেটা ভাজা হয়নি সেগুলো মাঝখানে দিয়ে দিলাম। মাঝখানে আগুনটা একটু বেশি থাকে, আপনারা সবাই জানেন। চুলার ফ্লেমটা কিন্তু লো পর্যায়ে আছে। সো এটা একটু 5-7 মিনিটের মতো রেখে দেবো, এটা হয়ে গেছে। আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, মরিচের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা টেস্ট অন্যরকম সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আমি বলবো। তাহলে অ্যাজ ইট ইজ আমার মতো করে দেখে রান্না করবেন, আমার মতো করে খেতে পারবেন, এবং আমার মতো করে বলবেন যে হ্যাঁ সব কিছু ঠিক ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন ছিল? যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলের সাথেই থাকবেন। আমি তুলে নিচ্ছি, দেখেন, সাবধানে তুলে নিতে হবে, এই পর্যায়ে কিন্তু ভেঙে যায়। একেবারেই সফট হয়ে গেছে, এই দেখেন একটা ভেঙে গেল, দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে বলছি আর বলতে বলতে কিন্তু আমার একটা ভেঙে গেল। খুব সফট হয়ে গেছে, একেবারেই সফট। এটা আর দেখানোর মতো কিছু নেই এটা কতটা সিদ্ধ হয়েছে। পুরোটা তুলে নিলাম, আমি বাকিগুলো ভেজে নিব। পুরোটা দেখালাম না, তাহলে ভিডিও বড় হয়ে যায়। লাস্টে নামিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে নিলাম। সাজানো, গার্নিশ করা, এগুলো আমার পছন্দ। আর এই খাবারটার মধ্যে যদি একটু বোম্বাই মরিচ বা যেটা নাগা মরিচ বলি, সেটা যদি একটু নেন, অসম্ভব মজার হয়, অসম্ভব সুগন্ধ হয়। মানে প্লেটে ভাতটা খেয়ে আপনি টেস্ট পাবেন, তৃপ্তি পাবেন, সেটা বলতে চাচ্ছি। কেমন ছিল ভিডিওটা একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্টের অ্যান্সার করতে আমি বসে থাকি, আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নেব। আমি মিনা। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। এই দেখেন ফাইনাল লুকটা, আমি এটা খেয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। যেটা ভেঙে গিয়েছিল সেটাই খেয়ে দেখালাম, অনেক টেস্টি। আর খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিয়েছি, ভীষণ মজা। এটা এইভাবে খেতে ইচ্ছে করলো, তাই আমি আরেক পিস খেয়ে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফেজ।